হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম। আজ আমি একটা কুশি কাটার টেবিল ম্যাট বানিয়েছি। খুব সহজভাবেই এটা বানিয়ে দেখিয়েছি। আপনাদের দেখলে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নাট বানিয়ে নিলাম। এবার আমি এর ভেতরে 6টা চেন বানিয়ে নেব। প্রথম চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এবার আমি 4টে চেন বানাবো। 3টে চেন আমি একটা ডিসি ধরবো, একটা চেন এক্সট্রা রাখবো। আর একটা ডিসি বানিয়ে নেব। একটা চেন একটা ডিসি, একটা চেন একটা ডিসি, এইভাবে আমি মোট 12টা ডিসি বানিয়ে নেব। বারোটা ডিসি আমার কমপ্লিট। প্রথম 3টে চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আমি 4টে চেন বানাবো। পরের ডিসির ভিতরে আমি 2টো ডিসি বানাবো। একটা চেন, পরের ডিসির মাথায় 2টো ডিসি, আবার একটা চেন বানিয়ে নেব। আবার পরের ডিসির মাথায় 2টো ডিসি বানাবো। প্রত্যেক ডিসির মাথায় 2টো করে ডিসি বানাবো আর মাঝখানে একটা করে চেন দেব। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার রাউন্ড কমপ্লিট। আবার আমি প্রথম থেকে 3টে চেন গুনে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবার আমি 4টে চেন বানিয়ে নিচ্ছি। প্রথম ডিসির ভিতরে মাথায় একটা ডিসি বানাবো আর পরের যে ডিসি আছে সেখানে আমি 2টো ডিসি বানাবো। আগের লাইনে আমার 2টো ডিসি ছিল, এই লাইনে আমার 2টো ডিসির মাথায় 3টে ডিসি হলো। একটা চেন করে নেব। আবার নিচের লাইনে যে 2টো ডিসি রয়েছে, প্রথম ডিসির মাথায় একটা ডিসি করব, পরের ডিসির মাথায় 2টো ডিসি বানিয়ে নেব। একটা করে চেন করে নিলাম। একটা করে ডিসি আমি এইভাবে বাড়িয়ে নিচ্ছি। 2টো ডিসি ছিল, 2টো ডিসির মাথায় 3টে করে ডিসি হলো। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটা আমার কমপ্লিট। আবার আমি 3টে চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। 4টে চেন বানিয়ে নেব। প্রথম ডিসির মাথায় একটা ডিসি করে নেব, সেকেন্ড ডিসির মাথায় একটা ডিসি করব, থার্ড ডিসির মাথায় আমি 2টো ডিসি করব। মোট 4টে ডিসি, একটা চেন। আবার আমি প্রথম ডিসির মাথায় একটা ডিসি করে নিচ্ছি, সেকেন্ড ডিসির মাথায় আরেকটা ডিসি করে নিচ্ছি, থার্ড ডিসির মাথায় আমি 2টো ডিসি করব। একটা চেন করব। প্রত্যেক 3টে ডিসির মাথায় 4টে করে
ডিসি বানিয়ে নেব। আর মাঝখানে একটা করে চেন দিয়ে দিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে। এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আবারও আমি 3টে চেনের ভিতরে 3 নম্বর চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। 4টে চেন বানাবো। প্রথম ডিসির মাথায় একটা ডিসি, সেকেন্ড ডিসির মাথায় একটা ডিসি, থার্ড ডিসির মাথায় একটা ডিসি, ফোর্থ ডিসি বা 4 নম্বর ডিসির মাথায় আমি এবারে 2টো ডিসি বানাবো। মাঝখানে একটা চেন বানিয়ে নেব। আবার আমি প্রথম ডিসির মাথায় একটা ডিসি, দ্বিতীয় ডিসির মাথায় একটা ডিসি, তৃতীয় ডিসির মাথায় আর একটা ডিসি, চতুর্থ ডিসির মাথায় 2টো ডিসি বানিয়ে নেব। পাঁচটা ডিসি হবে আর একটা করে চেন, 5টা ডিসি একটা করে চেন। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। আমি এইভাবে আরো 5টা লাইন এক্সট্রা বানিয়েছি। টোটাল আমার 10টা করে ডিসি হয়েছে। আপনারা চাইলে আরো বাড়িয়ে নিতে পারেন। 1 2 3 4 প্রত্যেক ডিসির মাথায় একটা করে ডিসি বানিয়েছি এবং শেষে যে ডিসিটা ছিল তার মাথায় 2টো করে ডিসি বানিয়ে নিয়েছি। মোট আমার 10টা ডিসি আছে। এবার আমি অন্য রঙের উল জয়েন্ট করব। যে কোনো একটা চেনের ভেতরেই আপনারা এই উলটা জয়েন্ট করতে পারেন। পরের চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ করে উলটাকে জয়েন্ট করে নিচ্ছি। এবার আমি 3টে চেন বানাবো। 3টে চেন বানিয়ে নিলাম। এবার আমি ওই একই জায়গাতে আরো 2টো ডিসি বানাবো। ডিসিগুলো কেমন ভাবে বানাচ্ছি একটু দেখে নিন। প্রথমে 2টো সুতো ফেললাম, আবার আমি 2টো সুতো ফেলবো। এবারে সব সুতোগুলোকে একবারে ফেলে দেবো, দিয়ে জয়েন্ট করে দেবো। 2টো চেন করে নেব। আবার আমি 2টো ডিসি ছেড়ে 2টো ডিসি ছেড়ে 3 নম্বর ডিসির চেনে আমি আবার 3টে ডিসি বানাবো। প্রথমে 2টো সুতো মুখে ফেলে দিলাম, আবার সুতো তুলে 2টো ফেলে দিলাম, আবার মুখে সুতো নিয়ে তুলে 2টো সুতো ফেলে দিলাম। টোটাল আমার 4টে রইলো। 4টে সুতোকে আমি একেবারে ফেলে দিলাম, জয়েন্ট করে দিচ্ছি। 2টো চেন করছি। আবার আমি 2টো ডিসি ছেড়ে 3 নম্বর ডিসিতে আবার আমি 3টে করে ডিসি বানাবো একই রকম পদ্ধতিতে। চারটে সুতো রয়ে যাবে, সেই 4টে সুতোকে আমি একেবারে ফেলে দেবো, জয়েন্ট করে দেবো। 2টো চেন নেব। দেখুন এরকম দেখতে লাগবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম।
এবার আমি প্রথমে যে 3টে চেন করে উঠেছিলাম সেই 3টে চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। ডিসির মাঝখানে চলে গেলাম স্লিপ স্টিচ করে। সুতোটা কেটে দেবো, তাই আমি একটা এক্সট্রা চেন করে নিলাম। এবার আমি আবার নতুন উল লাগাচ্ছি। যে দুটো করে চেন করেছিলাম সেই যে কোনো চেনের মাথায় সুতোটা জয়েন্ট করতে পারেন। তিনটে চেন করে আমি আগের লাইনে যেভাবে ডিসি বানিয়েছিলাম ঠিক একই রকম পদ্ধতিতে এইবারও আমি আরও দুটো ডিসি বানিয়ে নিলাম। নিয়ে সব কটা সুতোকে একেবারে ফেলে দিয়ে জয়েন্ট করে দিলাম। 3টে চেন বানিয়ে নিলাম। আবার পরে যে দুটো চেন ছিল সেইখানে আমি আবার ওই একই রকম পদ্ধতিতে ডিসিগুলো বানাবো। তিনটে ডিসি বানানো হলো, একসঙ্গে সব ডিসিগুলোর মাথায় ফেলে দেওয়া হলো, জুড়ে দিলাম। আবার আমি 3টে চেন বানিয়ে নিলাম। আবারও আমি 3টে ডিসি বানিয়ে নেব। সবকটা সুতোকে আমি একেবারে ফেলে দিচ্ছি, জয়েন্ট করে নিচ্ছি। প্রত্যেক দুটো চেনের ভিতরে আবার আমি 3টে করে ডিসি বানিয়ে নিচ্ছি, আর মাঝখানে 3টে করে চেন দিয়ে দিচ্ছি। দেখুন 3টে করে ডিসি করলাম, 3টে করে চেন করলাম, মাঝখানে 3টে করে চেন, ডিসি। পুরো রাউন্ডটা আমার এইভাবে কমপ্লিট। আবারও আমি প্রথম যে 3টে চেন করেছিলাম সেই 3টে চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আমি স্লিপ করে চেনের ভেতরে চলে গেলাম যেখানে 3টে চেন করেছিলাম। আবারও আমি 3টে চেন করে আগের লাইনের মতন একই রকম ভাবে ডিসিগুলো বানিয়ে নেব। 3টে ডিসি বানিয়ে নিচ্ছি। সবকটা সুতোকে একবারে ফেলে দিলাম, জয়েন্ট করে নিলাম। 3টে চেন করে আমি আবার পরে যে 3টে চেন আছে সেই চেনের মাথায় চলে গেলাম। এখানে আমি 3টে করে ডিসি বানিয়ে নিচ্ছি, আবার 3টে করে চেন বানিয়ে নিচ্ছি। আগের লাইনটা আমি যেভাবে করেছি ঠিক এই লাইনটা আমি একই রকম পদ্ধতিতে করে নিচ্ছি। এই একই পদ্ধতি ফলো করে আমি 3টে লাইন এইভাবে করে নেব। 3 লাইন আমি একই রকম ভাবে করে নেব। দেখুন 3 লাইন আমার কমপ্লিট। এবার আমি 3টে চেনের মাথায় আমি জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আবার আমি স্লিপ করে চেনের ভেতরে চলে গেলাম। এবার আমি প্রথমে 3টে চেন বানিয়ে নেব, আর সঙ্গে আমি ডিসি বানাবো, 12টা ডিসি বানাবো। টোটাল আমি 12টা ডিসি বানিয়ে নেব।
পরের 3টে চেন আছে, সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আবার আমি পরের যে 3টে চেন আছে সেখানে আমি 12টা ডিসি বানিয়ে নেব। বারোটা ডিসি বানিয়ে নিচ্ছি। পরের চেনের ভেতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। পরের চেনের ভেতরে আমি আবার 12টা ডিসি বানিয়ে নেব। অফ ক্যামেরায় বানিয়ে নেব ওটা। দেখুন এইরকম ভাবে দেখতে লাগছে। আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার আমি জয়েন্ট করা দেখাবো। তিনটে চেনের ভেতরে আমি জয়েন্ট করে দিলাম। আবার একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করেছিলাম। এবার আমি প্রথমের লাইনে যে 12টা ডিসি বানিয়েছিলাম সেই ডিসির ভিতরে সেই ডিসির উপরে একটা করে ডিসি বানাবো আর মাঝখানে একটা করে চেন দেবো। প্রত্যেক ডিসির মাথায় একটা করে ডিসি হবে এবং মাঝখানে একটি করে চেন দেব। বারোটা ডিসির মাথায় 12টা ডিসি করে নেব, মাঝখানে একটা করে চেন। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। আবারও আমি 12টা ডিসি আছে, সেই 12টা ডিসির মাথায় 12টা ডিসি করব এবং মাঝখানে একটি করে চেন দেব। স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। আবারও আমি 12টা ডিসির মাথায় 12টা ডিসি বানাবো এবং মাঝখানে একটি করে চেন দিয়ে অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। দেখুন প্রত্যেক 12টা ডিসির মাথায় 12টা ডিসি, মাঝখানে একটা করে চেন। এভাবে আমি পুরো টেবিল ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্ট করব। যেখানে আমি আগের বারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছিলাম ঠিক একই জায়গাতে আমি
জয়েন্ট করে দিচ্ছি স্লিপ স্টিচ করে। একটা এক্সট্রা চেন বানিয়ে নেব, যেহেতু আমি এই সুতোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আমাকে কমেন্ট করে। ধন্যবাদ।